ভগ্ন আদালত ভবনে বাড়ছে আতঙ্ক, আর নতুন আদালতের কাজই এগোচ্ছে না। এই অভিযোগ তুলে বিধানসভার অধ্যক্ষকে অভিযোগ জানিয়ে চিঠি বিজেপি বিধায়কের। দ্রুত নতুন আদালতের কাজ শেষ না হলে আন্দোলনের হুঁশিয়ারি বিধায়কের ভূমিকায় খুশি আইনজীবীরা। বিজেপির তো শুধু বিক্ষোভ করাই কাজ, কটাক্ষ জেলা তৃণমূলের সহসভাপতি। প্রায় 50 বছরের পুরনো দুর্গাপুর মহকুমা আদালত ভবনের চাঙড় ছেড়ে ছেড়ে পড়ছে, ঘুরে বেড়াচ্ছে গরু ছাগল। বিগত বছরগুলিতে বেশ কয়েকবার আদালত ভবনের চাঙড় মানুষজনের মাথায় ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে। সেসব সমস্যা দূর করতে 7 বছর আগে শুরু হয় নতুন মডেল আদালত ভবন নির্মাণের কাজ। রাজ্য সরকারের আইন ও বিচার বিভাগীয় দপ্তরের অর্থানুকূলে 29 কোটি টাকা ব্যয় করে এই কাজ শুরু হয় পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে। তবে 7 বছর পরও কাজ শেষ না হওয়ায় পুরনো আদালত ভবনে আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয় বিচারকদের, আইনজীবীদের এবং বিচারের আশায় আসা মানুষজনদের। কবে নতুন আদালত ভবনের কাজকর্ম শেষ হবে, এই প্রশ্ন তুলে বিধানসভার অধ্যক্ষকে লিখিত অভিযোগ জানালেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই। তিনি অধ্যক্ষকে দেওয়া পত্রের মাধ্যমে বলেন, দুর্গাপুর মহকুমা আদালতের সম্পূর্ণ ভবন ক্ষতিগ্রস্ত। আদালতের শৌচালয়, পানীয় জল, বসার জায়গা, পার্কিংয়ের সমস্যা ইত্যাদি রয়েছে। নতুন আদালত ভবনের কাজ চলছে দীর্ঘদিন থেকে। কবে কাজ শেষ হবে তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের সদুত্তর নেই। দ্রুত এই সমস্যাগুলি সমাধানের আবেদন করছি। বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান। আমরা জানেন যে এই পশ্চিম বর্ধমান জেলায় আর 2টি কোর্ট আছে, একটা আসানসোল কোর্ট এবং দুর্গাপুর কোর্ট। আর সেই দুর্গাপুর কোর্ট দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে এবং সেখানে কোর্টের আন্ডারে অনেকগুলি রাজ্য সরকারের অফিসও ছিল। দুর্ভাগ্যের বিষয়, রাজ্য সরকারের অফিসগুলি স্থানান্তরিত হয়েছে, কিন্তু দুর্গাপুরের কোর্টের যে ভগ্ন দশা, আজ 5 বছর আগে আড্ডার নেতৃত্বে তৈরি হয়েছিল, বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছিল। তো নতুন বিল্ডিংয়ের কাজ আন্ডার কনস্ট্রাকশন চলছে, এখনও কমপ্লিট নয়। কিন্তু কেন হচ্ছে না? বারবার নেতারা এসছেন, মন্ত্রীরা এসছেন, মিটিং করছেন, ওদের অ্যাসোসিয়েশন আছে, ল ফোরাম আছে, তারপরেও কেন অগ্রগতি হলো না? আর আমি দেখার পর বেশ কিছু উকিল বাবুর কাছে এসেছিলেন যে লক্ষণদা এটা আপনি তুলুন বিধানসভায়। কালকে বিধানসভাতে স্পিকারকে চিঠি দিয়েছি, পার্সোনাল কথা বলেছি যে দুর্গাপুর কোর্ট কেন বিলম্বিত হচ্ছে। যে কোনো মুহূর্তে কোর্টের বিল্ডিং ভেঙে পড়তে পারে, সেখানকার বিভিন্ন অফিস স্থানান্তরিত হয়েছে, কেন ওখানে কোর্ট স্থানান্তরিত হচ্ছে না? আমি জবাব চাইছি, কেন হচ্ছে না আমি জানতে চাইছি। কি দুর্ভাগ্যের বিষয়, স্পিকার বলেছেন আমি দেখছি কি কাছে না আছে। আমি চিঠি দিয়েছি, এখানে সহযোগিতা করুন, এগিয়ে আসুন, রাজ্য সরকার আছেন, কেন কোর্টটা বিলম্বিত হচ্ছে? যে কোনো মুহূর্তে কোর্টের বিল্ডিং ভেঙে পড়তে পারে, খুব পুরনো কোর্ট, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। বসার ব্যবস্থা নেই, গাড়ি পার্কিং নেই, বাথরুম নেই, মানুষ পরিষেবা পাচ্ছে না। আর সবথেকে বিষয়, যে কোনো মুহূর্তে ভেঙে পড়লে পরে তার ক্ষতিপূরণ কে দেবে? এই জীবন নিয়ে ছেলেমেলে খেলা হচ্ছে। এই সরকার উদাসীন, এই সরকার কোনো কিছু চিন্তা করেন না। তাই আমি মুখ্যমন্ত্রী, স্পিকার এবং চিঠি করেছি, জানতে চেয়েছি ইমিডিয়েট এই কোর্টকে শান্ত করা হোক, নাহলে কিন্তু আমি ওই কোর্টে গিয়ে ধর্নায় বসতে বাধ্য হব, দৃষ্টান্ত করতে বাধ্য হব। বিধায়কের ভূমিকায় খুশি দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপম মুখোপাধ্যায়। দেখুন, আমাদের এই যে নতুন আদালত যেটা হচ্ছে, সেটা কিন্তু আমাদের এই মুহূর্তে সবথেকে বড় একটা আদালত হচ্ছে, যেটা আমাদের পশ্চিমবাংলার কারণে ইন্ডিয়াতে নেই প্রায়। এই আদালতটা করার জন্য নানান সময় একটু সময় লাগছে, কিন্তু আদালতটা খুবই সুন্দরভাবে হচ্ছে এবং সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার এটাতে যেভাবে গুরুত্ব দিয়ে করেছেন, তাতে আমরা এই মুহূর্তে দেখছি যে হয়ে যাওয়ার কথা আছে। তবে এই মুহূর্তে কবে শেষ হবে সেটা আমরা এখন কেউ জানি না। তো আমাদের লক্ষণ করে যদি এটা বলে থাকেন, খুব ঠিক কথাই বলেছেন যে আমাদের তাড়াতাড়ি করে এটা দরকার। কারণ এই যে বিল্ডিংটা, যে বিল্ডিংয়ে আমাদের কাজ হচ্ছে, সেই বিল্ডিংটা কোর্ট চালানোর পক্ষে অনুপযুক্ত, সেটা আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি। এত মানুষ, এত ভিড়, প্লাস এটা এত পুরনো দশা হয়ে গেছে, যেটাতে বিভিন্ন জায়গায় ভেঙে পড়ছে। তো আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব ওই নতুন কোর্ট বিল্ডিংটা হয়ে গেলে ওই বিল্ডিংয়ে আমরা যেতে পারি এবং আমাদের একটা বসার ভালো সবার জায়গা হয়, লয়ারদের একটা সেরেস্তা, প্লাস বারের একটা অফিস, এগুলো সব পেলে আমরা সবাই সুন্দরভাবে কাজ করতে পারবো। কারণ আইন প্রফেশনটা এমন একটা প্রফেশন, যে প্রফেশনটা একটা পরিবেশ খুব দরকার, খুব আগে দরকার পরিবেশটা যদি ঠিকঠাক থাকে, সব কিছু ঠিক হয়। নতুন বিল্ডিং যেটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু খুব আদর্শ একটা বিল্ডিং তৈরি হচ্ছে। সেই বিল্ডিংটা আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হওয়া যায় এবং ওটাতে আমরা কাজ করতে শুরু করতে পারি। তবে বিধায়কের ভূমিকায় সরব হয়েছে তৃণমূল।
পাল্টা সমালোচনায় জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, নতুন আর্থিক বছর শুরু হলেই এই আদালত ভবনেরও কাজও শেষ হয়ে যাবে। তবে বিজেপিরা শুধু আন্দোলন করাই কাজ, বিক্ষোভ করে শুধু কাঁচকলা পাওয়া যায়। কেন্দ্রীয় সরকারের একাধিক দপ্তরের অবস্থা বেহাল, সেইখানে বিক্ষোভ করুন। দেখুন, রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে না বলে আজকে 90%-এর ওপর কাজ হয়ে গেছে, তাহলে ব্যবস্থা কী করে নিচ্ছে না? তাদের কিন্তু কথা মানায় না। আরও এস্টিমেট বেড়েছে, তার জন্য কিছু কাজকর্ম করতে হবে। সেই কাজকর্ম করার জন্য একটা ফাইন্যান্সিয়াল কংক্রিটের জন্য ওইখানে আছে, সেটা স্যাংশন হয়ে চলে আসবে। মার্চে ইয়ার এন্ডিংয়ে উনি এইসব কথা কেন বলছেন? ওনার বলা উচিত গ্যামন ব্রিজ, রেলওয়ের উনি ওইখানকার বিধায়ক, যেখানে গ্যামন ব্রিজের অবস্থাটা দেখবেন তো, নিচের দিকে রেলগাড়ি যায়, উপরের ব্রিজটা কতটা ভগ্ন অবস্থায় আছে, সেই সব কোনো কথাগুলো বলবেন না। খালি যত উন্নয়ন করেছে ভারতবর্ষের মধ্যে মা মমতা বন্দ্যোপাধ্যায়, সেইখানটাতে একটু ওদের ছটপট না করলে চলে না। নিজের জায়গায় নিজের রেলকে দিয়ে করানোটা, নিজের বিধানসভা কেন করাননি? কই, আমরা তো কোনো জায়গায় বলতে যাই না। আমরা এই জন্য বলছি যে আপনি খুব বেশি বড় বড় কথা বলছেন, বেশি বেশি বিপ্লবী দেখাচ্ছেন। এটা এই ইয়ার এন্ডিংয়ের কাজ আছে, ইয়ার এন্ডিংটা শেষ হয়ে গেলেই অটোমেটিক ফান্ড চলে আসবে, বাকি কাজটা হয়ে যাবে। আপনি ডেলি বিক্ষোভ করতে পারেন, ওনার তো বিক্ষোভ করার যে কাজ, বিক্ষোভ করে তো কিছু ফল পাওয়া যায় না, কাঁচা কলা পাওয়া যায়। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।